আমার পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, হানিফ স্যার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, এখানে যারা মিউজিশিয়ান হিসেবে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আমাদের এই ক্যাসেটটি যে যেখানে যে অবস্থায় আমাদের এই ক্যাসেটটি উপভোগ করছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার আসরের কাজ শুরু করব। তার আগে একটি কথা, গুরু ভক্ত বা গুরু শিষ্য ক্যাসেট অনেক হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ছিল অভিনয় ক্ষেত্র। কিন্তু আজকে আমার পাশে যিনি গুরুর ভূমিকা অভিনয় করবেন, আমার বাবা মহারাজ আবুল সরকার, উনি আমার প্রকৃতপক্ষেই গুরু। আমি অধম ছানোয়ার সরকার, তার নগণ্য একজন ভক্ত, ভক্তর ভূমিকা অভিনয় করব। কিন্তু সর্বপ্রথম আমার গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেই আমার আসরের কাজ শুরু করব। গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল, নিধনিয়া ধন গো গুরু নিধনিয়া, ধন গো গুরু তুমি আদিমূল, গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল, পরানো পুতুল, পরানো পুতুল, গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল। গুরুর নামে ভাসাইলাম করি, আমি ডুবে যেন নাহি মরি, গুরুর নামে ভাসাইলাম করি, আমি ডুবে যেন নাহি মরি, তুমি বিনা নাই কান্দারি, তুমি বিনা নাই কান্দারি, তুমি অকুলেরি গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল, ও গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল, ও গুরু পরানো পুতুল, গুরু পরানো পুতুল। গুরু আমার কাবাসী, গুরু আমার
তোমার নামে করি রদন, তোমার নামে করি রদন হইয়া যায় গুরু পরানো গুরু পরানো গুরু পরানো যেহেতু সত্যি সত্যি গুরু ভক্তের পালা, গুরুর কাছে প্রশ্ন করার বেদবি হবে, কিন্তু কিছু কিছু কথা প্রার্থনা শুরু যদি দয়ালের কাছে না রাখি তাহলে আমরা এগুলো কই যেয়ে পাবো। একাত্রা কথা দয়ালের কাছে প্রার্থনা শুরু থাকবে, সেটা কি? আল্লাহ পাক কুরআনের 30 পারায় সূরা শামসের 9 নং আয়াতে বলেছে, তারাই সফলকামী যারা পরিশুদ্ধ হইল বা পবিত্র হইল। বান্ধবরে, পরিশুদ্ধ হইলে যদি সফলকাম হওয়া যায়, আমার জানার বিষয় এই পরিশুদ্ধ কিভাবে হইতে হয় বা পবিত্র কিভাবে হইতে হয়। গঙ্গা যেমন বর্ষাকালে গঙ্গা এসে নদী নালা খালবিল ভরে যায়, তার মধ্যে থেকে কিছু জল আটকা পড়ে কূপ জল হয়ে যায়। কূপ জলের কখনো সাধ্য হয় না গঙ্গায় যাওয়া, গঙ্গায় যদি তাকে নিজে এসে পবিত্র না করে। আমি যখন পৃথিবীতে এসেছি আমি বলে এসেছি, মাওলা আমি তোমার নাম নিব, হে গুরু আমি তোমার ভজন করব, তোমাকেই দেখব। কিন্তু মায়া মোহ সম্পত্তিতে এসে আমি সে কথা ভুলে গিয়ে কূপ জলের মতো আটকা পড়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। তোমার নিজ গুণে তুমি কি আমাকে পবিত্র করে নিবা? আমি জনম জনম এরকম কূপ জল হয়েই থাকবো? আমার মাত্র একটাই জানার বিষয়, এই পর্যন্তই। গুরু আমার এই দেহের সারথি, আবুল স্যার তুমি আমার হাতের সাথী, গুরু আমার দেহের সারথি, গুরু তুমি আমার সাথের সাথী। সরকার খানো আর তাই দিবারাতি সানো আর তাই দিবারাতি মুখে গায়াবু গুরু পরানো পরানো পুতু নিধনিয়া ধন গো দয়াল নিধনিয়া ধন গো গুরু তুমি আদি ও গুরু পরানো গুরু পরানো ও গুরু পরানো পরানো গুরু পরানো পরানো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে করুণা ভিক্ষা চেয়ে সৃষ্টিতে প্রেমাস্পদ, যার খাতিরে যার মহব্বতে আপনাকে আমাকে এ তামাম জাহানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা কায়নাত রাসূল সরকার দু আলম হুজুরপুর নূর তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত
মা ফাতেমা, মাওলা আলী মুশফিক শাহ, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার মুর্শিদ মুকাম্মিল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আওলাদ রসুল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমতুল্লিল আলাই বাবা জান কেবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার গানের গুরু, গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি রহমতুল্লিল আলাই বাবা জান কেবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার মাতা পিতার রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের সমস্ত আউলিয়া আবদাল পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে বসে যে অবস্থায় আমাদের এই অডিও ক্যাসেট আপনারা শুনছেন, সকলের প্রতি আমি দোয়া চাই, চরণ ধুলি চাই। আর আপনাদেরকে আজকের এই গুরু ভক্তের পালার ক্যাসেটটি যে ভাই আপনাদেরকে উপহার দিচ্ছেন মেহেদি অডিও ইলেকট্রনিক্সের পক্ষ থেকে, পাতিল জাম বাজার, নবাবগঞ্জ, ঢাকা, সার্বিক তত্ত্বাবধানে জনাব গোলাম মোস্তফা ভাই, সে ভাইয়ের প্রতিও সালাম রাখি। বাংলাদেশের সুনামধন্য আমাদের মানিকগঞ্জের উদীয়মান মানিক আজকের এই সানোয়ার সরকার ও আমারই ছাত্র, তার সাথে আজকের গুরু ভক্তের পালা। আপনাদের মনে যদি এতটুকু তোলা দেয় তাহলে আমাদের এই গাওয়াটা সার্থক হবে। সকলের কাছে আশীর্বাদ চাই। গুরু ভক্তের গুরু দায়িত্ব আমার কাঁধে ন্যস্ত করেছে। আমি তো সে যোগ্য নই, তারপরেও সেই জায়গাটাকে বিশ্বজাহানের সমস্ত গুরু পীর মাশায়েখদের চরণদুলি মাথায় নিয়ে তাদের সম্মানে দু চারটি কথা উপদেশমূলক তাদের বাণীগুলো আমি গানের মাধ্যমে প্রচার করার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখবি নামের কত ফল রে, দেখবি না দেখবি নামের কত ফল, গুরু নামে তোরা বিশ্বাসে রেখে চল। ওরে গুরু শুদ্ধ শান্ত, আরে রিক্ত মুক্ত সেই অন্তিম কালের সম্বল। ওরে গুরু শুদ্ধ শান্ত আর রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল রে ভক্ত তোরা, দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল রে তোরা, দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। মনরে ওরে ভোলা ওরে মন, গুরু প্রভু এইরকম দেহ ভারী নয়। অনন্ত সীম গুরু সে অক্ষত অব্যয় আজান। গুরু প্রভু এইরকম দেহ ভারী নয়। অনন্ত সীম গুরু অখণ্ড অব্যয়। গুরু প্রাণ, গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত খণ্ড মণ্ডল। গুরু পূর্ণ আরে গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপিত খণ্ড মণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল। তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু নামে বিশ্বাস রেখে চল।
বলছে যে দয়াল, কোরআন মাজিদে আল্লাহ তাআলা 30 পারায় সূরা শামসে আল্লাহ তাআলা বলেছে তারাই সফল কাম হয়েছে যারা পরিশুদ্ধ হয়েছে। দয়াল, আমি কি পরিশুদ্ধ হতে পারবো? আমি তো সাগরের সাথে মিশেছিলাম, স্রোতের জল। আর এই অনন্ত সাগরে মিশে ভাসতে 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 আমি যখন পুকুরের মধ্যে আটকা পড়ে গেলাম, একটা খালে বিলে আটকা পড়ে গেলাম, আমার ভিতরে স্রোত ধারা বন্ধ হয়ে গেল, আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি হয়ে গেলাম কূপ জল, আমি এখন অশুদ্ধ। এই অশুদ্ধ জল কখনো নিজে পারে না নিজেকে পরিশুদ্ধ করতে। চাতক পাখি যেমন কেঁদে কেঁদে বেড়ায়, কখন এক ফোঁটা জলবিন্দু আমার ঠোঁট বেয়ে পড়বে, আমি সেই সুধা পান করব, তেমনি ওই কূপ জলও বসে বসে সেই অনন্ত জলের প্রতীক্ষায় শুধু জলেও কাঁদতে থাকে বসে বসে, কখন যে প্রভু নিজ গুণে নিজ কৃপায় এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে পরিশুদ্ধ। আমিও তো তেমনি সেই মহাসমুদ্রে মিশেছিলাম গঞ্জ জাতে, আর যখন মাতৃরেহেম হয়ে আমি ধরাধামে আসলাম, মাতৃরেহেমে কেঁদেছিলাম, প্রভু হে, আমার এই অনন্ত, আমার এই অকুল সাগর থেকে একটা কুল দাও, একটা কিনার দাও, দুনিয়াতে যে আমি তোমাকে কখনো বলবো না। সেই প্রতিশ্রুতি দিয়ে মহাপ্রভু আমাকে ধরাধামে পাঠিয়েছে, আর এসে আমি কেঁদেছি, ওয়ানা ওয়ানা ওয়ানা, যা ওয়াদা করেছি আমি তো আর পারলাম না। এখন এই মায়াময় জম্বুদ্বীপের মধ্যে আমি পড়ে আছি অশুদ্ধ হয়ে, আমি এই অশুদ্ধ দেহটাকে পরিশুদ্ধ কি করে করব? আপনি কৃপা করে না করলে। সাধক তার গানের মধ্যে বলছে, দেখবি নামের কত ফল, একবার গুরু নামে বিশ্বাস রেখে চল। সেই কূপ জল যখন বসে বসে তার প্রভুকে ডাকবে, তখন সেই অনন্ত সাগর তুলপাল করে এসে তোমাকে সেই অশুদ্ধ পানিটাকে আবার শুদ্ধ করে তার বুকে নিয়ে নিবে, সাগরে মিশে। তাই তো প্রভু তারে তারে ঘুরে বেড়ায়, কোথায় আমার ভক্ত কেমন করে আমাকে ডাকছে, সে কেমন করে কাঁদছে, সে কি হালে আছে, আমি যে যেন আমার ভক্তকে আমার বুকে জড়িয়ে আমি তাকে পরিশুদ্ধ করে দিতে পারি। তাই যে সে আশা অন্তরে রাখে, নিয়ত রাখে, বিশ্বাসে কিনে রাখে, সে আর তখনও অশুদ্ধ থাকে না, সে অশুদ্ধটাই সে গুরুর স্পর্শে সে সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে যায়, এবং তারাই সফল কাম হয়। মনরে মন তুমি আজ ফিরে চাও যদি, দেখবা সবই তোমার গুরু মূর্তি, শুধু বিশ্বাস রে কোটি। মন তুমি আজ ফিরে চাও যদি, দেখবা সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাস রে কোটি। আরে গুরু খোঁজবি যেই দিন, দেখবি সেই দিন, আরে গুরু খোঁজবি যেই দিন, দেখবি সেই দিন ব্রহ্মাণ্ডই তো করতল রে। গুরু খোঁজবি যেই দিন, দেখবি সেই দিন ব্রহ্মাণ্ড করতল। গুরু খোঁজবি যেই দিন, দেখবি সেই দিন এই ব্রহ্মাণ্ডই তোর করতল, বাজান ব্রহ্মাণ্ডই তোর করতল। গুরু নামে বিশ্বাস রেখে চল, হায় হায় দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল। নামে বিশ্বাস রেখে চল।
দেখবি নামে কত ফল আরে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল ওরে তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। ভক্ত, পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত দেহ, এই 3.5 হাত দেহের মধ্যে যদি সবসময় পানির মধ্যে কোনো মানুষ ডুব দিয়েই থাকে, তারপরও সে পরিশুদ্ধ কখনো হতে পারবে না সবসময় পানিতে গোসল করতেও থাকে, তারপরও সে পরিশুদ্ধ হবে না। ওটা পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে না। পরিশুদ্ধ হওয়ার যে পন্থা, সেটা তোমার প্রিয় মুর্শিদের হাতে হাত রেখে তোমার পাপ দেহটা যখন তার কদমে অর্পণ করবা, তখন তোমার যে চরিত্র, আমিত্ব চরিত্র, এই চরিত্রটা গুরু পদে যখন বিসর্জন দিবে, গুরুর থেকে তুমি একটা সূক্ষ্ম দেহ, পরিশুদ্ধ দেহ প্রাপ্ত হবে। বাবা তখন তোমার এই মানব দেহের যে বাম স্তনের 2 থেকে অ্যাঙ্গল নিচে এক টুকরা মাংসপিণ্ড আছে, লতিপায়ে কল্প, এটা হলো কল্প, হলো সেন্টার। তোমার জিকিরের মাধ্যমে ওই কল্পের সমস্ত পর্দাগুলো উন্মোচিত হয়ে যাবে, তোমার কল্প হবে পরিশুদ্ধ। যখন কল্প শুদ্ধ হবে, তখন তুমি উপরে ধুলা বালু মাইকা থাকলেও তুমি পরিশুদ্ধ, পরিষ্কার, পবিত্র। আর তুমি সারা দেহ পরিষ্কার করলে, ধুয়ে মুছে রাখলে, তোমার কাল হইল পরিষ্কার না অপরিষ্কার, তখন তোমার পুরা দেহটাই অপরিষ্কার। আমার যে একটা কথা মনে হয়ে গেল বাবা, বলেন বলেন। পালাগুরু ভক্ত অনেক জায়গায় করছি, তার গান ভালো লাগছে এবং তার গায়কী, তার সুরের কদর্যতা, এটা আমার পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এটা আমার ছাত্র বলে বলছি না, কত ছাত্রই তো, কতজনেই তো ওস্তাদ বলে, তারপর আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমার মনের কথা বললাম। কিন্তু তার একটা কথা বলছে, আজকের পালাটা হলো সত্যিকারের গুরু ভক্ত, আর অন্যগুলো হলো অভিনয়। তাহলে এটা যদি সত্যিকারের গুরু ভক্ত হয়, বাকি যত ভালো করছি গুরু ভক্ত, তাহলে ওগুলি একটাও সত্যি নেই, ওগুলো মিথ্যা। কথাটা এইরকমই দাঁড়া। আমি তাও তার কথা কোনো আপত্তি করব না। এই জায়গায় ছোট্ট করে একটা প্রশ্ন আমার ভক্তের কাছে। আমি হলাম তার গানের উস্তাদ আবুল সরকার, সে কিন্তু আমারে, আপনারা বুঝতেই পারছেন, বন্দনার সময় তার গুরুর পরিচয় দিয়েছে। তার গুরুর নাম হলো তরুণী পাগলা, আর আমি হলাম আবুল সরকার। ইসে যে পরিচয় দেয়, এর গুরু হইল তরুণী পাগলা, আর উস্তাদ হইল আবুল সরকার। আর পাল্লার কথা কয়, আজকের পাল্লাটা হইল এই সত্যিকারে গুরু ভক্ত, এই পাটপাড়ি গুটপাড়ি বাদ দেও। গুরু গোবার একজন রে, আর আজকে পাল্লা করবে আমার লোকে কইবে আজকে সত্যিকারে পাল্লা, এরকম পাটপাড়ি, এই তাজা পাটপাড়ি করা বাদ দেও। আর যদি তুমি মনে করো যে সত্যিকারই গুরু ভক্ত পাল্লা, তাহলে তোমার গুরু হইলো তরুণী পাগলা, আমি হলাম তোমার উস্তাদ। আমার সাথে যে আজকে সত্যিকারের গুরু ভক্ত পাল্লা, এই সত্যিটা কোন যুক্তিতে, কিভাবে, এটা তোমার কাছে প্রশ্ন রইল, পারলে তুমি দেখাই দিবে। মনরে মনরে ওরে মন, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে পরে সব দেখবি একাকার। মন, গুরু বাক্য সর্বমন্ত্র সার, তোমার গুরু বিশ্বাস হইলে পরে সব দেখবি একাকার। এইভাবে সদ্গুরু মিলে না যাহার, রমেশ কইজ নন্দী ফল ভবে সদ্গুরু ভাবে সদ্গুরু মিলে না যাহার, রমেশ কইজ নন্দী ফল বাবা সদ্গুরু মিলে না যাহার, রমেশ কইজ নন্দী ফল, আরে রমেশ কইজ নন্দী ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। আরে তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল।
গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু আরে গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত বাবা অন্তিম কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামে কত ভাবে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামে কত ভাবে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল আরে তোমরা গুরু নামে বিশ্বাস রেখে চল করে যার যার গুরু নামে বিশ্বাস রেখে চল। এবার আমার গুরুদেব আমার যাহা চাওয়া ছিল সম্পূর্ণভাবে আমাকে পূর্ণ করে দিয়েছে, কিন্তু একটা ভেজাল আমার কাছে মনে হইল। সেটা কি? আমি বলেছিলাম যে আমার গুরুদেব তরুণী পাগলা, এই কথা বলছিলাম যে আমার দোষ হয়েছে। তোমার গুরুদেব তরুণী পাগলা, আমি তোমার গানের গুরু, তাহলে দুইজন হইল। আর তুমি বললে যে সত্যিকারের গুরু ভক্তের পালা, তাহলে বাটপারি কথা হইল না বাজান? এটা বাটপারি কথা না, কারণ গুরুময়ী ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড জুড়ে এক গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর। আমার দয়াল গানেও বলেছে গুরু কবু দেহধারী নয়। গুরু যদি দেহধারী না থাকে তাহলে গুরু বস্তুটা আলাদা। যে গুরু বস্তু তাই এক, সারা বিশ্ব জুড়ে এক গুরু ব্রহ্মাণ্ডে। এই জন্য আমি বলেছি আসলে সত্যিকারের গুরু ভক্তের বাধা। এটা যদি আমার বাটপারি হয়ে থাকে আমার কিছু করার নাই বাবা। আপনারা যা শিখিয়েছেন আমি তাই বলেছি। তো যাক, আমার দয়ালের কাছে যেহেতু ভক্তের পালা, প্রশ্নবোধক কোনো গান, আজেবাজে কোনো কথা না বলে আমার গুরুর প্রতি একটি ভক্তিমূলক গান রেখে। তুমি বিনে আমার কেহ নাই আমার দয়ালো, তুমি বিনে আমার কেহ না, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দয়াল রে, আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই আমার দয়ালো, তুমি ছাড়া আমার কেহ নাই বাজান, তুমি ছাড়া আমার কেহ নাই আমার দয়ালো, তুমি ছাড়া আমার কেহ নাই বাজান, তুমি সারা আমার কেহ নাই আমার দয়াল রে, তুমি ছাড়া আমার কেহ নাই দয়াল, তুমি ছাড়া আমার কেহ নাই। দরবারেতে গোলাম হইয়া কথা বলিব, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন, দরবারেতে গোলাম
প্রেমের গান শোনায়ও করি কেন আমায় আমার মুর্শিদ গো। তুমি বিনে আমার কেহ নাই বাজান, তুমি বিনে আমার কেহ নাই আমার বান্ধরে, তুমি ছাড়া আমার কেহ নাই। দয়াল তুমি ছাড়া আমার কেহ নাই, আমার দয়াল রে তুমি ছাড়া আমার কেহ নাই, দয়াল তুমি ছাড়া আমার কেহ নাই। এবার দয়াল বলেছে দেখবি নামের কত ফল, গুরু নাম করে নি সম্ভব। বান্ধব রে, যদি তোমার নাম সম্বল হইলেই হয় তাহলে আমার সেটাই ভালো। কিন্তু এখানে একটা কথা, সবাই তাকে আল্লাহর পূজা করে, গুরুর ভজন সাধন করে, কিন্তু কেউ মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কেউ সন্ন্যাস হয়ে গাছতলায় বসত করে, যার যার মতো বিভিন্ন ভাবে তোমার উপাসনা করে। আসলে বান্ধব, আমার একটি জানার বিষয়, এতগুলো উপাসনার মধ্যে তুমি খুশি কিসে? ইবাদত করলে ব্যস্ত পাওয়া যায়, আমি ব্যস্ত চাই না বাজান। আমি শুধু জানতে চাই তুমি খুশি কিসে থাকবা, আমার একটি কথাই জানা। আর আমার গানে বলেছে তুমি ছাড়া আমার কেহ নাই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই এমন একদিন আসবে, সেদিন যার যার মুর্শিদ ছাড়া কোনো বান্ধব থাকবে না। একটা কথা মনে পড়ে গেল, এক ভক্তকে সাপে কামড় দিছে, সাপে কামড় দেওয়ার পরে ভক্ত মারা গেছে। যদি কোথাও একজন মানুষ মারা যায় তাহলে সেখানে কান্নার ঢল পড়ে যায়, সবাই কান্নাকাটি করতেছে। এমত অবস্থায় এক পাগল, কোথা হতে এক পাগল এসে হাজির হয়েছে, বলতেছে একে সাপে কামড় মারছে? বলে হ্যাঁ। বলে কি চিকিৎসা করলে ভালো হবে? আমি তো চিকিৎসা জানি। তাহলে করেন। বলে চিকিৎসা করব, কিন্তু একটা শর্ত। কি? যেই ছেলের সাথে কবর করে একটি রাত্রের জন্য যে কোনো একজন মানুষ থাকতে হবে, তার বন্ধু বান্ধব যে কেউ থাক। এই কথা শোনার পর বাজান, যতগুলো বন্ধু বান্ধব ছিল তারা যার যার মতো চলে গেছে। তার যে পুত্র কন্যা ছিল তাদেরকে বলল তোমরা কেউ যাবে না? বলে আমার যে বাবা ছিল চলে গেছে, এখন যে আসুন লাশ, ওখানে আমরা যাইতে রাজি না। পিতা মাতাকে বলা হল, বলো পাগল, আমরা এমনিতে শোকা হতো, তুমি কি কি চিকিৎসা করবা? মানুষ মরে গেলে হয় ভূত। কেউ রাজি হলো না। তারপর বলল তার যে স্ত্রী ছিল তাকে বলল আপনি তো তার অর্ধাঙ্গিনী, কত রাত কতদিন একসাথে কাটিয়েছেন, আপনি পারবেন না? তখন তার স্ত্রী বলল আমি তাজা স্বামীর ঘর করতে আসছি, মরা স্বামীর না। চিন্তা করছে দেশ বিদেশে গিয়ে জানের প্রতি বাজি রেখে এত কষ্ট করে যাদেরকে খাওয়াই পড়া, কেউ তাহার ভাগী হইল না। অবশেষ পাগল দেখে দক্ষিণ দিক থেকে একজন লোক আসতেছে ধেয়ে, পাগলের নাই এই গাছে বাড়ি খায়, ও গাছে বাড়ি খা। পরে পাগল জিজ্ঞেস করে ওই যে লোকটা আসতেছে, ওই লোকটাকে পাশে থেকে বলল যে ওই লোকটাই যে ছেলেটা মারা গেছে তার গুরু। পাগল বললো এইবার তাহলে একজন মানুষ কোথায় পাওয়া গেছে? তার গুরু আসার পরে জিজ্ঞেস করলো আপনার ভক্ত তো মারা গেছে, তো আমি চিকিৎসা করলে ভালো হবে, তো শর্ত একটা, তার সাথে মাত্র একটি রাত থাকতে হবে। আমি তো সবাইকে বললাম, কেউ রাজি হইল না। আপনি তো তার গুরু, আপনি পারবেন না একটি রাত্রের জন্য থাকতে? তখন তার গুরু বলে পাগল, যেদিন হতে আমার হাতে হাত রেখেছে
সেদিন হতে আমার জনম জনমের সাথী হয়ে গেছে। আর তুমি বলতেছো একটি রাত, শুধু একটি রাত নয়, ওর জন্য যদি আমার 1000 রাত থাকতে হয় আমি তাও থাকতে রাজি আছি। এমন দিনে মুর্শিদ ছাড়া কেউ রাজি হবে না, একমাত্র আমার আল্লাহ মামুন শাহ। তুমি ছাড়া আর আমার কেউ না। পাবেল ভাই, আমাদের মুর্শিদ ছাড়া অন্তিমকালে কোনো বান্ধব নাই। তোমার কাছে আমি ব্যস্ত চাই না, দোজখের ভয় করি না, আমি যেন শুধু তোমার গোলামি করে জীবন কাটাইতে পারি। আমার এই দেহ যেন তোমার চরণে অর্পণ করতে পারি, এটাই আমার চাওয়া। তাই বলেছে ওরে আমি চাই না বেদয় নাই তো জগতে, আমি শুধু তোমার রসাই করি, একমাত্র রসাই আমার মুর্শিদ চার কান্ডারি বাবা। চাই না বেদ পাই নাই তো জগতে, আবু জননী একমাত্র রসাই আমার মুর্শিদ চার কান্ডারি। চরণে তলে আবুলের হয় তাই আমার দয়ালো, দয়াল চাঁদের চরণ তলে আমার দয়াল, আমার দয়াল রে। চন্দ্র চরণে তলে আবুলের হয় তাই আমার দয়ালো, তুই সারা আমার কেহ নাই দয়াল, তুমি সারা আমার কেহ নাই, আমার দয়াল রে। তুমি সারা আমার কেহ নাই দয়াল। আমার যত মনের জ্বালায়া মনের জ্বালা সব করে জ্বালায় আমার দয়ালো, তুই সারাইয়ার আমার কেহ নাই। ওরে বাজার তুই সারাইয়ার আমার কেহ নাই, আমার দয়ালো তুই সারাইয়ার আমার কেহ নাই। ওরে দয়াল তুই সারাইয়া আমার কেহ নাই, আমার দয়ালো বান্ধবরে তুই সারাইয়া আমার কেহ নাই। ধন্যবাদ। ভক্ত আমার বড় শক্ত, কথা রেখেছে খুব পোক্ত, তাতে শ্রোতারা কেউ হবে না তিক্ত। কারণ এত চমৎকার বাণী যে ব্রহ্মাণ্ডময় একই গুরু, তাই বলেছি যে আজকে সত্যিকারে গুরু ভক্ত পালা। তার চমৎকার যুক্তি এবং চমৎকার সত্যি, আমি মুগ্ধ হয়েছি তার এই কথায়। আমাকে বলছে দয়াল, তোমাকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কেউ মসজিদে যায় নামাজ পড়ে, কেউ গুরু ভজন করে, কেউ মা বাবার সেবা করে, কেউ বা সন্ন্যাসিয়া জঙ্গলে বসবাস করে। দয়াল তুমি সত্যিকারে তুষ্ট কিসে, খুশি কিসে? তুমি যা করলে প্রকৃতপক্ষে খুশি হও, আমি সেই কাজটাই করতে চাই, এছাড়া যেন আমি অন্য কোনো কাজে না যাই।
প্রকৃত পক্ষে ভক্তের তাই তো করণীয়, এটাই তো ভক্তের বাণী, ভক্তের কথা। গুরু কি করলে, কি কাজ করলে মহাগুরু তুষ্ট থাকবে, খুশি থাকবে, আমার সেটাই করতে হবে। দুনিয়ার মানুষ খুশি এমন কোনো কাজে যেন আমি না জড়াই। নামাজ পড়লেও প্রভু খুশি হয়, জঙ্গলে থাকলেও প্রভু খুশি হয়, গুরু সেবা করলেও প্রভু খুশি হয়, যদি তার মন দিয়ে সত্যিকারে প্রভুকে ভালোবাসার উদ্দেশ্যে করে। প্রভুকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যারা করে, যে যেভাবে যা করে তাতেই প্রভু খুশি হয় তার প্রতি। কিন্তু প্রভুকে উদ্দেশ্য না করে সমাজকে দেখানোর জন্য মানুষ জানি আমারে খুব ভালো কয়, আমি বেশি বেশি করে দান খয়রাত করি, মসজিদে যে নামাজ পড়ে কপালে গাও বানাই, আমি গুরু আত্মায় তেল দিয়ে একেবারে দেখাই যে আমি খুব গুরু ভক্ত, কোনটাই গুরু খুশি হবে না যদি তোমার অন্তর থেকে প্রকৃত পক্ষে তা না করো। কারণ বুখারী শরীফ হাদিসের প্রথম খণ্ডের যে প্রথম হাদিস, এই প্রথম হাদিসটাই হইল নিয়তের উপরে, ইন্নামাল আমাল বিনিয়াত। আল্লাহ তাআলা তোমার কর্ম দেখে না, তোমার কর্মে খুশি হয় না, আল্লাহ তাআলা হলো তোমার অন্তরকে দেখে। তোমার অন্তরে যা বলে সেই অন্তরের ডাকটা আল্লাহ তাআলা শুনে খুশি হয়। বাহিরে যা তুমি করতেছো এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আচ্ছা, মানুষ কুরবানি দেয়, এই যে আল্লাহর হস্তে কুরবানি দেয়, আল্লাহ কি কোনোদিন মাংস খায়? খায় না। আল্লাহর কাছে মাংস যায় না, আল্লাহর দরবারে পৌঁছে না। গরুর রক্ত এটাও আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? পৌঁছে হলো তার যে তাকওয়া, তার যে নিয়ত, এটা আল্লাহর কাছে কবুল হয়। তাই তুমি যাই করো সেটা যদি প্রভুকে খুশি করার জন্য হয় তাহলে অবশ্যই তুমি কামিয়াবি হবে, প্রভু তোমার উপরে রাজি খুশি থাকবে। বাবা, বড় চমৎকার গান শুনেছি যে তুমি বিনে আর আমার কেহ নাই, দয়াল গুরু গো তুমি বিনে আর আমার কেহ নাই। গানের মধ্যে যে কথাটা শুনেছি বড় চমৎকার বাণী, শিক্ষণীয় বিষয়। সর্পে দংশন করলো, ছেলে মারা গেল। এক পাগল এসে বলল যে ছেলেটা ভালো হবে যদি তার সাথে কবরে এক রাত কেউ থাকে। মা বাবায় থাকলো না, স্ত্রী পুত্র থাকলো না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকলো না। অবশেষ তার পীর মুর্শিদ যখন পাগলের হালে চলে আসলো, বললো এক রাত যদি তোমার ভক্তের বাসরে থাকো, কবরে থাকো, তাহলে তোমার ভক্ত ভালো হবে। গুরু বলল ও যখন আমার হয়ে গেছে আমি ওর হয়ে গেছি, এক রাত কেন, সারা জনম ওখানে থাকতে বলবে, আমি তাও না। এই তো প্রকৃত পক্ষে গুরুর সাথে যদি কেউ সেরকমের ভালোবাসা করতে পারে, গুরু কখনো ওই ভক্ত রেখে দূরে রেখে থাকতে পারে না। ভক্ত গুরুকে খুঁজে সে হয় ভক্ত, আর গুরু যদি কোনো ভক্তকে খুঁজে তাহলে বুঝতে হবে সে মুরিদ নয়, ওই ভক্ত হয়ে যায় মুরাদ। বাজার, আমি ছোট্ট একটি কথা বলেই কানে যাব। এক এলাকায় এক কাফন চোরা, মানুষ মরে গেলে কবরস্থান থেকে লাশ উঠাইয়া মানে কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে, এটা তার ব্যবসা। আল্লাহর একজন ওলি ডাক দিয়া কাফন চোরারে বলে, বাবা তুমি কি করো আমি জানি, আমি তোমার কাছে একটা অনুরোধ করবো, আমার অনুরোধটা তুমি রাখবে। চোর বলে, আমি সামান্য একটা চোরা, আপনি আমার কাছে জোরহাত করে কি চাবেন? কয়, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। আমি যখন মাটির তলে চলে যাব তখন তুমি আমাকে উলঙ্গ করো না বাবা। আমি আমার প্রভুর সামনে কি করে উলঙ্গ থাকবো? আমাকে তুমি নগ্ন করো না, এই অনুরোধটা তুমি রেখো। চোর বলে, আমি যে কাপন চুরি করি আপনি তাহলে বুঝা ফেলাইছেন, অস্বীকার করার তো কায়দা নাই, তবে এটা তো আমার ব্যবসা, আমার যে ব্যবসায় ঠকা হয়ে যাবে, তাহলে আমার কিছু অ্যাডভান্স দিয়ে যান। আল্লাহর ওলি বলে, ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে যাচ্ছি, তবু তুমি এই কাজটা করো না বাবা।
টাকা দিয়ে দিছে, বাড়িতে আসছে। পরের দিন সে আল্লাহর ওলি দুনিয়া ছেড়ে চলে গেছে। ভক্তরা দামি কাপড় দিয়ে তাকে যখন দাফন করছে, এখন রাত্রে ওই চোরাই একবার শয় একবার উঠে তার ঘুম ধরে না। চোরার স্ত্রী বলে, কি গো তুমি ঘুমাও না কেন? বুঝছি তো তুমি কি করতে চাও, তোমার না অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তাও তুমি এই কাজ করবা? চোরাই বলে, আমার ঠগাইছে। কেমনে ঠগাইলে? তোমার আগে টাকা দিয়ে গেছে। ভক্তর হলো দামি কাপড় দিছে, ওটার দাম অনেক। একদিন ওই কাপড়টা চুরি করে আনলে আমি 6 মাস পর্যন্ত বৈশা খেতে পারো। আমার এই জিনিসটা আচ্ছার হয়ে যায়, এটা জন্য আমার ঘুম আসে না। স্ত্রী যতই বলে না এই কাজটা করো না স্বামী, আমি যদি স্বামী হারা হয়ে যাই, আল্লাহর ওলিকে উলঙ্গ করতে যে, তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি এই কাজটা করো না। কিন্তু বাবা চোরে না শুনে ধর্মের কাহিনী। সে চলে গেছে রাত্রে গভীর যায়, যখন ওই কাপড়ের কাপড় ধীরে টান দিছে, আর আল্লাহর ওলি আল্লাহর ওলিরা মরে না, সাথে সাথে ওই চূড়ার হাত ধরে টান দিছে, চূড়া একটা চিৎকার মেরে ওই ওলি আল্লাহর বুকের উপরে পইরে মারা গেছে। সাথে সাথে তো ফেরেশতারা চলে আসছে। আল্লাহর ওলি হাত তুলে বলে, মাওলা তুমি এই কাপড় চোরারে ক্ষমা করে দাও। ফেরেশতারা বলে, কেন? তার হিসাব হবে না। তাকে ক্ষমা করবো কেন? সে তো কাপড় চোর। বলে, তারপরেও ক্ষমা করে দাও। যে না, চোরকে কি ক্ষমা করা যায়? কোন সিলাই ক্ষমা করব? আল্লাহর ওলি বলে, ও যে আমি যে আল্লাহর বন্ধু, আমার বুকে পড়ে যে মারা গেছে, আমার এই বুকের সাথে যে বুকটা মিশছে, এর উসিলায় তুই ওরে ক্ষমা করে দাও। মুর্শিদ পরশমণি লুহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, চিন্তাকিত হইল না, লুহা রে বানাইলো রে কাঞ্চা সোনা। বাজান পরশমণি লুহারে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা। বাবা মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। ও বাবা ওই মাখন যেই করলো ভাঙা, ওই মাখন যে ওই মাখন যেই করলো ভক্ষণ, তার অমল তো তাই থাকে না, রে বাড়াইলো কাঞ্চা সোনা। বাজার পরশমণি রে বাড়াইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা। বাবা নীতি বাগাবে যার ফুইটাছে ফুল, ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরা ফুল। দেখলে ছবি পাগল হবি, আরে লেল ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, আর করেই থাকতেই পারবি না, রে বানাইলো কাঞ্চা সোনা। আমার রাজার পরশমণি কত লুহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা। বাবা মুর্শিদ নামে সাররে তোমের ঘরে ফল পাতিয়া করলে বিশ্বাস দেখো দিয়া বিশ্বাস, নিঃশ্বাস করিয়া বিশ্বাস দেখো দিয়া বিশ্বাস, মুর্শিদের নামে যত রে বানাইলো কাঞ্চা সোনা। বাজার পরশমণি গো লুহা রে বানাইলো
কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা এভাবে কালা সাকয় ওরে আমার মন রলে গো রলে মিশাইয়া রাই গির এইভাবে সরল হইয়া আছে যেই তো সরল হয়ে আছে যে সরল হইয়া আছে যে জন করলে লাগে পাইব না মুহা রে বাগাইলো নি কাঞ্চা সোনা বাজার পরশ মনিরে কত মুহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্য হায় হায় মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন গেল হইল মুহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মাসন পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা আবুল হোসেন পরশমণি রে লোহার বানাইলো কাঞ্চা সোনা বাজার পরশমণি বানাইলো কাঞ্চা সোনা এবার সর্বশেষ আমার মাত্র একটি আসর আছে। আমার গুরুদেব যা আমাকে বলেছে আমি তাহা মাথায় পেতে নিয়েছি। আমার লাস্টে একটাই প্রার্থনা যে বান্ধব রে, আমার মনে হয় শুধু আমি যেন এই জন্মে নয়, জন্মে জন্মে যেন আমি তোমার সঙ্গী হতে পারি, আমি ওপারে গিয়েও যেন তোমার সাথে আমি থাকতে পারি। আমি যদি তোমার আগে চলে যাই বান্ধব, ওখানে গিয়েও আমি যেন তোমাকে পাই। সেখান হতে রসিকলালের একটি গান আমি রাখি। তোমার আগে আমি যদি যাই ও দরদি রে, আমি আবার যেন তোমার দেখা পাই। মারার পরে এক বছরে, মারার পরে এক বছরে দুজনার হয় ঠায় তোর দিলে আমি আবার যেন তোমার দেখা পাই। আমি আবার জানো তোমার দেখা পায়, আমি আবার জানো তোমার দেখা পাই। কোনো একশো হলো গনে তোমায় হারা হয়ে অচিন দেশে ঘুরবো আমি, বুকে ব্যথালো কারণ বিধি যদি তাই মিলায়ে, বিধি যদি তাই মিলায়ে, বিধি যদি তাই মিলায়ে তোমায় না হারায় কোনো দিনে আমি আবার যেন তোমার দেখা পাই। আমি আবার জানো তোমার দেখা পায়, আমি আবার জানো তোমার দেখা পায়। অসীম গুণে আমি কাছে এলো দক্ষিণাব কাছে আমি ও অবুঝান মনের কথা কর। আমি আবার যেন তোমায় পাবো, আবার জানো তোমায় পাবো, আবার যেন তোমায় পাবো আশা রেখে যাই দরদিনে আমি আবার যেন
সারা দেশ বিদেশে ঘুরবো আমি, ও বাজার হয়ে পাগল পারা। চলো দুটি দেশের দুটি ধারা, দুটি দেশের দুটি দ্বারা দুটি দেশের দুটি ধারা একসাথে মিলায় দরদি রে আমি আবার যেন ও তোমার দেখা পাই। আমি আবার যেন তোমার দেখা পাই, আমি আবার যেন তোমার দেখা পাই। রসিক বলে যাওয়াই আসা তোমারই দুয়ারে, জীবন মরণ ছন্দে ছন্দে ঘুরছে বারে বারে। আমার জীবন বিনার চিহ্ন তারে, জীবন বিনার চিহ্ন তরে, জীবন বিনার চিহ্ন তারে আমার নাম ঠিকায় দরদি রে আমি আবার যেন ও তোমার দেখা পাই। আমি মরার পরে একবার সরে, মরার পরে একবার সরে দুজনার ভয় খায় দরদি রে আমি আবার যেন ও তোমার দেখা পাই। আমি আবার যেন ও তোমার দেখা পাই। ধন্যবাদ। অনেক শিল্পীর সাথে গান করছি, আমি খুব একটা বড় শিল্পী না, তারপরেও আল্লাহ তাআলা আমারে দিয়ে অনেক বড় বড় শিল্পীর সাথে গান করাইছে। একেবারে গুড়া থেকে বুড়া, বুড়া থেকে গুড়া। কবি আজকে আমার যে ভক্ত, তার কণ্ঠের যে কারুকার্যতা এবং তার যে শ্রুতি মধুর ভাষা আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো অনেক বড় করে। আমার এই আশীর্বাদ রইল, আমি ছোট মানুষ। আর বড় কথা হলো কি বাবা, আমি যে চিরদিনই বেঁচে থাকবো তা তো নয়। আমি তো চাই যেদিন আমি থাকবো না, অন্তত আমি যেন তোমাদের মাঝে বেঁচে থাকতে পারি। তাই সময় হাতে নাই, অল্প সময় আমাদের, কিছু বলার জায়গা নাই। যদি মঞ্চে কখনো সুযোগ হয় তাহলে হয়তো দুটি কথা, মনের দুটি কথা তোমার সাথে আমি আলাপ করতে পারি। বলছে যেন মরার পরে এক বাসরে আমাদের দুইজনের হয় ঠাই, তোরো দিগ আমি আবার যেন তোমার দেখা। বাবা, অনেক কিছুই আশা করা যায়, কিন্তু সব আশা কিন্তু পূরণ হয় না। তবে তোমাকে একটা কথা বলি বাবা, এই কালে যদি তুমি তাকে না পাও, মরার পরে পাইবা, এই বৃথা চিন্তা করা উচিত না। যদি পাইতে হয় তাহলে এ কালে পাইতে হবে, এ কালে যে পায় না সে কালেও সে কোনোদিন পাবে না। তাই আমার একটা গান মনে হলো, সে গানটি তুমি শোনো। সেই গানের পাশে ফরিদপুরের বৃহত্তম সাধক আহমদ ফকির, তার লেখা এই গানটি আমি উপহার দিব। তারপরে আমাদের পালা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাই। আরে মইলে কি আর পাইবা তারে গো, অভক্ত এই কালে না পাইলে। আরে যদি তারে পাইতে চাও, ওরে ভক্ত এক বেলাই তার খবর লও, শেষ কালেতে পাইবা না তারে, ও ভক্ত রে শেষ বেলাতে পাইবা না।
আরে এই মানুষে বিহার করো গো, আরে মরণেরই আগে মর করে ভক্ত, আরে সেই মানুষের বিহার করো গো। জিন্দা মানুষ আছে এই ঘরে গো, তুমি শেষ জিন্দা মানুষ আছে এই ঘরে গো, এই কালে না পাইলে আরে মইলে কি আর পাইবা তারে গো, এই কালে না পাইলে। মানুষের মরণ নাই গো, ঘরে আপন সে মানুষের মরণ নাই গো, আপন ঘরে আপন সাই ওরে ভক্ত সেই মানুষের মরণ নাই গো। একবার ঘুম ভাঙ্গিয়া চাইয়া দেখো তারে, একবার ঘুম ভাঙ্গিয়া চাইয়া দেখো তারে গো, এই কালে না পাইলে আদমে গয়া হাতের দম আহাদের গল্প করিয়া যাইয়া দেখো তারে ভক্ত, করিয়া যাইয়া দেখো তারে গো, এই কালে না পাইলে ভক্ত মইলে